ফুরফুরা শরীফের মুফতি আজম দাদা হুজুর কেবলার কলিজার টুকরা হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ডানকুনিতে একটা মাহফিল করতে গেছিলেন। মাহফিলে গিয়ে দেখতেন তুমুল ঝগড়া হচ্ছে। আল্লাহর ওলি মেজলা হুজুর কেবলা অবস্থা দেখে জলসার দিকে না গিয়ে জলসা ঢুকবার আগে এক বাড়িতে, এক হাজি সাহেবের বাড়িতে উঠে পড়লেন। হাজি সাহেবের বাড়িতে উঠেছেন, মাইক অপারেটরকে জানতে পেরে মেজলা হুজুর কেবলার কাছে এসে গলায় গামছা দিয়ে মেজে হুজুর পায়ে বড় করছে, বাবা ফুরফুরা পীর বাবা আমাকে বাঁচাও। এই বাবা তুমি কে? বলে আমি হিন্দুর ছেলে বাবা, আমি মাইক অপারেটর, গরিব মানুষ, ধার দিনা করে দুটো জেনারেটর কিনেছি বাবা। আপনি ফুরফুরার পীর বাবা আসছেন বলে আপনার মাহফিলে প্রথম নিয়ে এসেছি। এনে হুজুর স্টার্ট করছি, হুজুর একটা জেনারেটর চলছে আর একটা জেনারেটর চলছে না। একবার করে ধক 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 চলছে আর বন্ধ হয়ে যাচ্ছে, ধক ধক করে চলছে আর বন্ধ হয়ে যাচ্ছে। ছেলে ছোকরা যুবকদের কথা শুনে মিস্ত্রি দিয়ে সে নতুন জেনারেটরটা খুলে ফেললাম। খুলে দেখি মেশিনারি পার্ট, যন্ত্রপাতি সবই ঠিক আছে, ফিট করে স্টার্ট করছি, ওই ধক ধক করে চলছে বন্ধ হয়ে যাচ্ছে। ছেলে যুবক হুজুর বলছে কাল সকালে তো ঠেকাবো, আমাদের এত টাকা খরচ করে সুন্দর প্রোগ্রামটা নষ্ট করে দিলি, আমাকে মারবে বলছে। বাবা গরিব মানুষ, আমাকে বাঁচাও বাবা। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বললেন, বাবা তোমার জেনারেটর দুটো কোথা বসিয়েছ, আমাকে নিয়ে চলো, আমি দেখবো তোমার জেনারেটরে কি রোগ ধরেছে, কি ব্যারাম ধরেছে, কি অসুবিধা হয়েছে আমি দেখব, আমায় নিয়ে চলো। আচ্ছা মেজলা হুজুর কেবলা বলছেন আমি দেখবো। মেজ হুজুর কি জেনারেটরে মিস্ত্রি? কথা বলে না, মিস্ত্রি কি দেখবে? আমায় নিয়ে চলো বাবা, তোমার জেনারেটরে কি রোগ ধরেছে, কি ব্যারাম ধরেছে আমি দেখব। মেজলা হুজুর কেবলা আসলেন। ওরে বাপরে বাপ, মানুষের ঢল নেমে গেছে। আলেম মাওলানা হাফেজ গাড়ি ইমাম হাজি চেনারা ছোকরা যুবক জওয়ান কমিটি সব একদম মেজ হুজুরের সাথে। মেজ হুজুরকে যেই ধরেছে, কোথায় বসিয়েছ? এই যে হুজুর প্যান্ডেল আর লাইটিং এর জেনারেটর তো ওই মাথায় বসিয়েছে, আর স্টেজ আরে মাইক এর জেনারেটরটা পাশে একটা পুকুর আছে, পুকুরের পাড়ে বসিয়েছে। মেজলা হুজুরকে যেই ধরেছে, এই যুবকেরা এদিকে, কমিটির ছেলে এদিকে, এইখানে জেনারেটরটা বসাতে কে বললো? কাকে জিজ্ঞেস করে বসিয়েছ? এই পুকুরের পাড়ে। হ্যাঁ ধরো, ধর জেনারেটর তোল, এখান থেকে তোল। 10-12 জন যুবক বড় জেনারেটর ধরে শূন্যে আলোক করে ওই দিকে যা, ওই জেনারেটর পাশে বসা, ওইখানটাতে বসা। ছেলে ছোকরা জওয়ানরা ধরে শূন্যে আলোক করতে ওই পারে বসে। মেজে হুজুর কেবলা ডাকলেন, মিস্ত্রি এদিকে এসো বাবা, হয়েছে হয়েছে বাবা, রোগ ধরা পড়েছে। মিস্ত্রি জেনারেটরটা চালাও তো। এক চান্সে চালু হয়ে গেল, ধক 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 করতে আলোয় আলো হয়ে গেল সব। মেজে হুজুর কেবলা আস্তে আস্তে এসে ওই হাজি সাহেবের বাড়ি থেকে উঠলে একটু নাস্তা পানি করবে, নাস্তা পানি। ছেলে ছোকরা জওয়ান আলেম মাওলানা ইমাম হাফেজ হাজি গাজি সব যে মেজে হুজুরকে ভিড় করেছে। হুজুর কি করলেন? হুজুর কেন বাবা, কেন বাবা? না জিজ্ঞেস করছি হুজুর, সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমরা জেনারেটরটা চালাতে পারলাম না, আপনি আসলেন না, কি করলেন যে জেনারেটরটা চালু হয়ে গেল? বাংলা আসামের হাজি মুফতি আজম হযরত দাদা হুজুর কেবলা কলিজার টুকরা মেজলা হুজুর পীররা বলে, বাবারা ফুরফুরা শরীফে গিয়েছেন, আপনার দাদা পীরের মাজারের সামনে যে মসজিদ, ওই মসজিদের পাশে আমার হুজরাখানা। আপনাদের দাদা পীরের মাজারের সামনে যে মসজিদ, ওই মসজিদের পাশেই হলো আমার হুজরাখানা। ওই জায়গায় বসে বসে
আমি আবু জাফর ইলমে তাসাউফ ইলমে মারিফাতের সবগুলো নষ্ট করে করে আল্লাহ রব্বুল আলামিন আমি আবু জাফরের কলবের চোখ, অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছে। আমার এই কলবের চোখ, অন্তরের চোখ দিয়ে আল্লাহ পাক দুনিয়ার এক প্রান্ত আর এক প্রান্ত, সাততম আসমান, সাততম জমিন আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখায়। ও বাবারা, ওই যে পুকুরে পাড়ে জেনারেটরটা বসিয়েছ, ওই জায়গায় একটা পুরাতন নামাজি মুসল্লি বান্দার কবর আছে। মানুষ মরে যায়, রুহ জিন্দা না মুর্দা? আপনি জানেন আপনার শরীরের মধ্যে এমন একটা গোস্তের টুকরা আল্লাহ বানিয়েছে যে গোস্তের টুকরাটাকে আগুনে সেদ্ধ করলেও সেদ্ধ হবে না। বাঘে যদি খায়, কুমিরে খায়, মাছে খেয়ে নেয়, হজম হবে না, পায়খানা রাস্তাতে বেরিয়ে পানিতে কাদাতে মাটিতে পুঁতে রাখেন, পচবেও না, গলবেও না। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ওই জিনিসটা আল্লাহ সৃষ্টি করেছেন, আবার আল্লাহ ওই জিনিস থেকে আল্লাহ মানুষকে জিন্দা করে তুলবে কিয়ামত। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, কাদাকে ছেনে, মাটি ছেনে পানি দিয়ে কাদা করে ইট তৈরি করা হয়। কি হয়? ইট। ওই ইটটাকে 2000 বছর কাদাতে পাকে পুঁতে রাখেন, ইটটা গলে মাটি হবে। তো কি উঠা? লোহা না তামা না কাঁসা না পেতল না দস্তা? কি উঠা? আল্লাহ রব্বুল আলামিন এমন একটা শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আল্লাহ বানিয়েছে যেটা বাঘ, ভাল্লুক, সিংহ মাছে খেলেও হজম হবে না, আগুনে পোড়ালেও সেদ্ধ হবে না, পুড়বে না, পাকে পুঁতে রাখলেও পচবে না, গলবেও না। আবার আল্লাহ এই মানুষকে আবার জীবিত করবেন না করবেন না? একটু আনা কথা বলে। মেজলা হুজুর কিলে বললে, বাবা ওই আল্লাহ নামাজি বান্দা রুহুটা জিন্দা, ওই রুহুটা বুকের কবরের উপরে জেনারেটরটা চালাচ্ছ, ধক 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 করে চলছে। নামাজি মুসল্লি বান্দা তার রুহের উপরে কষ্ট হচ্ছে, এই জন্য আল্লাহ পাক তোমার জেনারেটরটা বন্ধ করে রেখেছে। আমি আবু জাফর আমার রুহানি চোখ দিয়ে যখন আল্লাহ দেখালেন, জেনারেটরটা তুলে সরিয়ে বসালাম, আল্লাহ পাকের হুকুমে আবার জেনারেটরটা চালু হয়ে গেল। দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একটা গোলাপ ফুল গাছে আল্লাহ পাক 5টা ফুল দিয়েছিলেন। কটা ফুল? 5টা। এক একটা ফুলে আল্লাহ এক এক রকমের খুশবু দিয়েছিলেন। বুঝলে দাদা হুজুর কেবলা রাহমাত একটা তসবিহ ছিল 1000 দানা। কত দানা? 1000 দানার তসবিহ। দাদা হুজুর কেবলার ওই একটা তসবিহ রাখতে গেলে একটা ধামা লাগবে, একটা ধামা। দাদা হুজুর কেবলা ঈশার নামাজের আগে খাওয়া দাওয়া করতেন, খাওয়া দাওয়া করে ঈশার নামাজ পড়তেন, দোয়া দুরূদ পড়ে ওই তসবিহটা নিয়ে দাদা হুজুর বসতেন। দাদা হুজুরের ইবাদতের জায়গা কোনটা? কোনটা গো? দাদা হুজুরের মাজারে ঢুকতে যে ডান দিকে দায়রা শরীফ দেখেন না, দায়রা শরীফ, এটা হলো দাদা হুজুরের ইবাদতের জায়গা। ওই তসবিহটা নিয়ে বসতেন দাদা হুজুর। ওই তসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরের আযান হয়ে যেত। দাদা হুজুর কেবল ওই তসবিহটা ইন্তেকালের আগে কাকে দিয়েছিলেন জানেন? দাদা হুজুরের কলিজার টুকরা 5 হুজুর কেবলার মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি। মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়া এসেছিলেন। কোন হুজুর? কি নাম? তোমরা চেয়ে আছো হাঁ করে, কথা উত্তর দিতে পারছো না কেন? ফুরফুরা দাদা পীরের মুরিদের ছেলে তোমরা। কিরম মুরিদ? নাম জানো না? কি নাম? হযরত নাজমুস সাআদাত সিদ্দিকী।
রহমাতুল্লাহ আলাইহি। ইনি কোনো মুরিদের বাড়ি জালসায় যেতেন না, কোনো মুরিদের বাড়িতেও যেতেন। দাদা হুজুর কেবলা ইন্তেকালে তসবিরা দিয়েছিলেন নোয়া হুজুর কেবলা, হযরত নোয়া হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। দাদা হুজুর কেবলা নিয়মে ঈশার নামাজের আগে খাওয়া দাওয়া করতেন, যত রাতি হোক খাবো আগে, তারপর ঈশার নামাজ পড়ব। আল্লাহ নবীর জীবনী দেখো, নবীও ঈশার নামাজের আগে এমনি কেন করতেন? তার আল্লাহ পাকের নিয়মের ভিতরে কিছু ভালাই, কিছু উপকার আছে না নাই? ঈশার নামাজ পড়ে নোয়া হুজুর কিবলা কারোর সাথে কথা বলতেন না, ওই তসবিটা নিয়ে বাড়ির ভিতরে হুজুর বসতেন ঘরে, ঘরের মধ্যে বসতেন। এই তসবি পড়তে পড়তে মসজিদে ফজরের আজান হয়ে যেত। ফজরের নামাজ পড়ে নওয়াজুবি কিবলা দুটো হাত তুলে আল্লাহ পাকে মোনাজাত করতেন, চোখের পানি ফেলে কেঁদে কেঁদে। মদিনার রওজা মোবারক থেকে আমার আপনার নবী, নূর নবী, দয়ালু নবী, হায়াতুন নবী এসে নোয়া হুজুর পীর কেবলা পাশে দাঁড়িয়ে মুনাজাতে শামিল হতেন। আল্লাহ রাসূল ডাকে, বাবা নাজমুস সাদাত, ও বাবা নাজমুস সাদাত, মুনাজাত শেষ করেন বাবা, আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ও বাবা নাজমুস সাদাত, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়ে আমার গুনাহগার উম্মত উম্মতির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে, কবরগুলো আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে নূরুন আলা নূর করে দিয়েছে। ও বাবা নাজমুস সাদাত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মতন উম্মতকে বড় ভালোবাসি। কোন মুরিদান ভালোবাসলো না বাড়লো, কোন মুরিদান আসলো না আসলো, হুজুর কিনার বয়ে গেল। মানুষ চেনো না, মানুষ চেনো না, সব চেনো, মানুষ চেনো না। যাকে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে, তার থেকে বড় ভাগ্যবান আর কেউ হবে? আর কেউ হবে? খবরদার বেয়াদবি করবেন না। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। খবরদার বেয়াদবি করবেন, নাম কেটে যাবে খাতা থেকে, জানতে পারবেন না। দাড়িও থাকবে, টুপিও থাকবে, জব্বাও থাকবে, তসবিও থাকবে, নামাজও থাকবে, আমলও থাকবে, কিন্তু নাম থাকবে না। সময় যেদিন আসবে সেই দিন বুঝতে পারবেন খাতায় নাম নেই, উম্মত থেকে ভাগ, বেরো এর থেকে, বেরো দল থেকে, বেরো বেরো। তাহলে নবী আমাদের কি? নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। দরকার হলে আপনাকে নবীর জন্য জীবন দিতে হবে। পারবে? কথা বলে না। কারা কারা পারবে হাত তোলে? কারা কারা পারবে নবীর জন্য জীবন দিতে? হাত তোলে। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই যুবকগুলো গলায় জোর নেই, নারায়ে দেখবে, নারায়ে দেখবে। বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, কামাদা কিরাম গাফরিগণ, সম্মানীয় ওলামাই কিরামগণ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, নারায়ে দেখবে। বাংলার মানুষ, মানুষ চেন না। যারা চিনত তারা সব কবরে চলে গেল। যারা মানত তাদেরই তো রক্ত, তাদেরই তো সন্তান, তাদেরই তো আলাউলাদ। কোন দিকে চেয়ে আছো? হ্যাঁ, কোন দিকে চেয়ে আছো? বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা, এটা আখিরি জমানা।
আজ ফুরফুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান কি কামারদা কামারপুর গ্রামে আসলাম। হ্যাঁ বাবা, ছেলেরা, যুবকরা, মুরব্বীরা বলেন, এই গ্রামে সাইড থেকে কোনো মানুষের আমার সাথে বেয়াদবি করে, আমাকে এসে যাতা করে, বেজ্জতি করে, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে, তামাশা দেখবে। তার প্রতিবাদ করা, মোকাবিলা করা দরকার আছে না? না। হ্যাঁ, আমার সিলসিলা একটা আলেম মৌলানা ইমাম, একজন হাফেজ কোরআন, একজন ইমাম আলেম মৌলানাকে ওই রাস্তার মোড় মাথায় ধরে বেউজ্জতি করছে। আমাদের যুবকগুলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেগুলো কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে? তার প্রতিবাদ করা, মোকাবিলা করার দরকার আছে না? না। হ্যাঁ, নরম ভাবে না গরম ভাবে? এমন ভাবে মোকাবেলা করা লাগবে, ওদের দলের একটা মানুষ যেন আমার পুরো পাড়াতেও যেন না ঢোকে। সব জায়গায় কুই কুই করলে হবে না, পিন পিন করলে হবে না, জায়গা বিশেষে একটু কড়া হওয়া লাগবে। এটা আখিরি জামানা, এটা আখিরি জামানা। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ নবীর জন্য, নবী সাহাবারা জীবন দিয়েছেন, দেয়নি? একটু হানা কথা বলো। কাফেরের দল বেশি না ইমানদার মুমিন সাহাবার দল বেশি? সাহাবার দল বেশি। হোশ নাই? সাহাবাদের কত কষ্ট দিয়েছে প্রমাণ দিতে পারবেন? একটা সাহাবাকেও নবীর দল থেকে বের করে কাফেরদের দলে ঢোকাতে পেরেছে? কত বলে প্রমাণ দিতে পারবে? জীবন দিয়ে দিয়েছে, ইমান দেয়। জীবন দিয়েছে, ইমান দেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে মদিনার মসজিদে বড় বড় কাঁদছে। আল্লাহ নবী জিজ্ঞেস করেছে, কাঁদছো কেন বাবা আবু হুরায়রা? কি হয়েছে? বলে, আমার মা আমাকে মেরেছে। কে মেরেছে? মা মেরেছে। ছেলের উপরে মায়ের মায়া মহব্বত আছে না? নাই। তো মারলো কেন? কি অন্যায় করেছে বলো? বলে, হুজুর অন্যায় কিছু করিনি হুজুর, অন্যায়। তবে কি হলো? মারলো কেন? যদি আমি আপনার দরবারে আসি, আপনাকে ভালোবাসি, মদিনার মসজিদে নববী বসে থাকি, আপনি ওয়াজ করে, ভালো ভালো হাদিস বলে, আমি শুনতে খুব ভালো লাগে, বসে বসে শুনি। ঘরে যেতে দেরি হয়ে যায়, রাত হয়ে যায়। মা জিজ্ঞেস করল, আবু হুরায়রা এত রাত হলো, কোথায় ছিলে? এত দেরি হলো কেন? মা গো, যার চাঁদ মুখখানা দেখতে পারলে, যার কদমে ধারে যেতে পারলে জীবনটা ধন্য হয়ে যায়। আমি ছিলাম তিন দুনিয়ার বাদশাহ, আল্লাহর হাবিবে পিয়ারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে ছিলাম, তাই আসতে দেরি হয়েছে। মায়ের রাগ। মা ছিল ইহুদি। মা কি ছিল? ইহুদি। ইসলামের বড় শত্রু কারা? আজকে না আগেও ছিল? 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রসুল পয়গম্বর, 3,000 নবীকে জানে মেরেছে ইহুদি। কত নবীকে শহীদ করেছে? হ্যাঁ, 3,000 নবীকে জানে মেরে ফেলেছে। আজকে যে যুদ্ধ হচ্ছে, বাইতুল মুকাদ্দাস থেকে ওরা রাজধানী করবে, আপনার জানা আছে? ওই জায়গাটায় 75,000 নবীর মাজার আছে। একটা দুটো নবী নয়, 75,000 নবীর মাজার আছে। এইটাকে কাফেররা রাজধানী করবে, বোঝেন? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, ইসলামের বড় শত্রু হলো ইহুদি। আগে থেকেই ছিল, কথা ঠিক না ভুল বলছিল, বুঝলেন না? এখন আমার নবী জিজ্ঞেস করতে, মা মারলো কেন? মা আমার ইহুদি। আপনার নামটা শোনার সাথে মায়ের গায়ে জ্বালা পোড়া ধরে। মা আমাকে ডেকে বলে, এই আবু হুরায়রা, তুই ঘর ছাড়বি না হযরত মুহাম্মদ দরবার ছাড়বি? যে হযরত মুহাম্মদ দরবার ছেড়ে দে, আর না ছেড়ে আমার ঘর থেকে বেরিয়ে যা। আমি কি বললাম, মা গো, দরকার পড়েছে আপনার ঘর কেন, বাড়ি কেন,
সর্বহারা হতে পারি, একটা মুহূর্তের জন্য আমি ঈমান হারা হতে পারবো না। আল্লাহ দিতে হবে না। মা ধরে মার। আমি বললাম, মা গো, তোমার গায়ে যত শক্তি আছে আমাকে মারতেই থাকো, আমাকে মারতেই থাকো। ও মা, আমি জীবন দিয়ে দেবো, জীবন দিয়ে দেবো, একটা মুহূর্তের জন্য আল্লাহ নবীর দরবারে যাওয়া ছেড়ে দিতে পারবো না। মা আমাকে মেরে ঘর থেকে বের করে দিয়েছে। মা আমাকে ঘর থেকে মেরে বার করে দিল। আল্লাহ নবী শুনলেন, শুনে কি বলেছিলেন, বাবা আবু হুরায়রা, আমি আল্লাহ নবী হওয়া সত্ত্বে তোমার মায়ের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। তোর মায়ের বিচার করার অধিকার আল্লাহ পাক আমাকে দেন। যাও তুমি মায়ের কাছে ফিরে যাও। কাঁদছে, আমি যাবো না, আমি যাবো না হুজুর। কেন যাবে না? মায়ের কাছে গেলে মা আমাকে আরো মারবে, মা আমাকে আরো মারবে। আল্লাহ নিয়ে যাও, তোর মা তোমায় মারবে না, আর মারবে না, যাও। না আমি যাবো না হুজুর। আমার কাছে তুমি লালিশ করতে এসছো, মায়ের নামে অভিযোগ করতে এসছো? হ্যাঁ, তোমার মায়ের নামে অভিযোগ করতে এসেছো, মায়ের নামে লালিশ করতে এসেছো? আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নামে অভিযোগ করতে আসিনি, লালিশ করতে আসিনি, আমি এসেছি বলতে চাই, আপনি আল্লাহর পেয়ারা হাবিব, আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন। আল্লাহ পাক যেন আমার মাকে ইমানে কলেমা পড়ে মুসলমান করে নেয়। আল্লাহ নবী সাহাবায়ে কিরামদের নিয়ে দুটো হাত তুলে মুনাজাত করলেন। নবীর হাত তুলতে দেরি হয়, দোয়া পড়তে দেরি হয়, আল্লাহ তবে তা কবুল হতে মোটেই দেরি হয় না। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ পাক আমার আবু হুরায়রা মাকে ইমানে কলমা পড়ে মুসলমান করে নিলেন। নবী দোয়া শেষ করলেন। হযরত আবু হুরায়রা কাঁদতে কাঁদতে মদিনার মধ্যে নববীতে বেরিয়ে ছুট বাড়ির দিকে যাচ্ছে। পেছন থেকে কয়েকজন সাহাবা জামা ধরে পেছন থেকে টান দিয়েছে, থাক, ছুটছিস কেন, কি হয়েছে? আবু হুরায়রা তো কোনো ঝামেলা ঝঞ্ঝট, সাদা সিধে মানুষ, কোনো ফিতনা ফসাদের মানুষ। এই মানুষটি কাঁদতে যা ছুটছে, ব্যাপারটা কি? আবু হুরায়রা বলে, আমায় ছেড়ে দে ভাই, ধরিস নি, আমাকে ছেড়ে দে, আমায় আগে যেতে দে। কেন? না, আল্লাহ নবী আমার মায়ের জন্য দোয়া করেছে। দোয়াটা কে করেছে? আল্লাহ নবী দোয়া দেখতে চায়। আমি মায়ের কাছে ছুটে ছুটে আগে পৌঁছাবো, না আল্লাহ নবীর দোয়াটা আমার কাছে আগে পৌঁছে গেছে, আমি এটা দেখবো। জোরে বলবেন না। ছুটে 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 বাড়ি পৌঁছালে, ঘরে গিয়ে দিচ্ছে মানে, মা কোথায়? হামামখানায়। মা ছিল গোসলখানায়। দরজা লক করলেন। গোসলখানা আওয়াজের, কে রে বাবা? মা গো, আমি আবু হুরায়রা এসেছি বাবা, অপেক্ষা কর, আমি আসছি, গোসল করছি। মা যে গোসলখানার ভিতর থেকে মায়ের যে গলার স্বর আওয়াজটা পেয়েছিলাম, তাতে আমি বুঝতে পেরে গেলাম আমার মায়ের কাছে আসার আগে আল্লাহ নবীর দোয়াটা আমার মায়ের নসিবে আগে কবুল হয়ে গেছে। মা গোসল করে বেরোলেন। বুড়ি মানুষ, চুল পাকা, তখনও দেখছি মা গোসল করেছে। মায়ের ভিজে চুল থেকে যখন গোসলে মায়ের টপকে টপকে পড়ছে। মা আমাকে বললে, বাবা আবু হুরায়রা, ভুল করেছি বাবা, তোকে মেরে আমি ভুল করেছি। কেন মারলাম? ছেলেটা তো গোনার গানের আড্ডায় যায় রে, জুয়ার আড্ডায় যায় রে, মদের আড্ডায় যায় রে, কোনো খারাপ জায়গায় যায়। আমার ছেলে গেছে দিন দিনার বাস আল্লাহর হাবিব পিয়ারার দরবার, আমি মারলাম। কেন মারলাম? তোকে মেরে বাবা সারা রাত চোখে ঘুম আসে না, সারা রাত আমি না খাইনি, শুকিয়ে আছে, এই ছেলেটাকে মারলাম। ওরে বাবা আবু হুরায়রা, আমাকে নিয়ে চলো, আমিও যাব তোমার সাথে। তোমার নবী কোথায় আছেন? আমাকে নিয়ে চলো, আমি তোমার নবী কাছে গিয়ে তোমার নবী নূরে হাত ধরে আমি মা ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব।
আবু হুরায়রা মাকে নিয়ে আসলেন আল্লাহ নবীর দরবারে এসে মা আমার নবী পাকে নূরে হাত ধরলেন। আমার নবী পড়িয়েছিলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু হুরায়রা মা ইমানে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। হ্যাঁ, গভীর রাত্রিরে আল্লাহ নবী হুজরা শরীফ থেকে বেরিয়েছেন তাহাজ্জুদে নামাজ পড়বে। একজন যুবক আল্লাহ নবীর হুজরা শরীফের সামনে, প্রচন্ড শীত, থরথর থরথর করে কাঁপছে। এমন একটা পোশাক, ছোট্ট পোশাক, বেঁকা হয়ে দাঁড়িয়ে হতে পারছে না। তার লজ্জাস্থান খালি হয়ে যাবে। লজ্জাস্থান কি হবে? খালি হয়ে যাবে। আল্লাহ নবী বেরিয়ে যে, কে রে বাবা, এত রাত্রে আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে, কে তুমি? যুবকটি বলল, হুজুর আপনি আমায় চিনতে পারছেন না, আমার নাম হলো আব্দুল্লাহ, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আমি আপনার কাছে ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছি, আমার নাম আপনি রেখেছেন আব্দুল্লাহ। আল্লাহ নিমে, বাবা তুমি কোন আব্দুল্লাহ? তোমার বাড়ি তো মক্কা শরীফে, তোমার বাপ চাচারা বড় ধনী, বড় ব্যবসায়ী, প্রত্যেক দিন দুবেলা সবসময় নতুন নতুন কাপড় পরিধান করতে, পরিবর্তন করতে। এখন তো দেখে মনে হয় তোমার কিচ্ছু নাই, তোমার বাপ চাচারা বড় ধনী, বড় ব্যবসায়ী, এরকম অবস্থা হলো কেন? যুবকটি বলল, হুজুর আমি আপনার কাছে ইমানে কলমা পড়ে মুসলমান হয়েছি। আমার ছোট্টবেলায় আমার আব্বা মারা গেছে জিহাদের ময়দানে। আমার মা আমাকে খুব কষ্ট করে লালন পালন করেছে। আমি বড় হয়ে গেছি, আমার বড় বড় খরপোশ জোগাতে পারছেন না, তাই আমার মা আমাকে চাচার কাছে দিয়ে দিল। মা নিজের জীবিকা নির্বাহনের জন্য এক বাড়িতে ঝি কাটে। আমার চাচাকে বললাম, চাচা যান, আপনি তো জানেন হযরতে মুহাম্মদ তিনি আল্লাহ নবী, আল্লাহ রসুল, পয়গম্বর। চাচা বলল, আমারও তো মনে হয় তাই। আমি বললাম, চাচা যান, মক্কার কতগুলি কোপ্পারে কুরাতের অত্যাচারে অমন একজন মহান ব্যক্তি আমাদের মক্কা থেকে হিজরাত করে মদিনায় চলে গেলেন, আমাদের কপাল পুড়ে গেল। আমি আশা করেছি চাচা যান আপনিও তো ওনার কাছে মানে কলমা পড়ে মুসলমান হবেন, আমিও সেই সাথে আপনার ভাতিজা ওনার কাছে মানে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। চাচা অস্বীকার করলে, আমি হব না, আমি হব না। আমি তোকে বলবো, চাচা যান আমি তো আপনার অপেক্ষায় আছি, আপনি হলেই আমি হব। আপনি যখন অস্বীকার করলেন, আমি তাহলে ওনার কাছে মানে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চাচা রেগে গেল, রাগ। এই তুই জানিস এই ইমানের কলমা পড়ার জন্য তোর পরিণামটা কি হবে? যা, আজ থেকে তোকে আমি সমস্ত সম্পত্তি জিনিস থেকে বঞ্চিত করে দিলাম, বেরিয়ে যা। আমি বললাম, চাচা যা, আপনি সমস্ত জিনিস থেকে বঞ্চিত হয়ে যাবেন, তাতে আমার কোনো দুঃখ নেই। আপনার কথা না মানলে দুনিয়ার সম্পদ থেকে বঞ্চিত হবো, আল্লাহর কথা না মানলে চিরকাল জাহান্নামে ঝুলবো, আল্লাহর রহমতের বেহেশত থেকে বঞ্চিত হয়ে যাবে। চাচা বললে, বেরিয়ে যা। আমি ঘর থেকে বেরিয়ে আসছি, আমাকে দাঁড়া, জামা কাপড় খুলে দে, পরনার কাপড়গুলো খুলে দিয়ে যা, ওগুলো আমি দিয়েছি, আমার, খুলে দিয়ে যা। এমন কথা বললো, আমি কাপড় খুলে তো ল্যাংটো হয়ে যাব, উলঙ্গ হয়ে যাব। আমি লজ্জার খাতিরে ঘর থেকে বেরোতে পারবো না। কথা বুঝতে পারছি, ল্যাংটো হয়ে গেলে বাইরে বেরোতে পারবো? বললাম, চাচা যান, সর্বহারা হতে পারি, পোশাক হারিয়ে দিতে পারি, দিয়ে দিতে পারি,
একটা মুহূর্তের জন্য ঈমান হারা হতে পারবো না। দুনিয়ায় আপনার কথা না মানলে উলঙ্গ হব, আল্লাহর কথা না মানলে কিয়ামতের ময়দানে কোটি 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 বান্দার সামনে উলঙ্গ হয়ে উঠতে হবে। পরনার কাপড় খুলে দিলাম, আমি ল্যাংটো হয়ে গেছি, চিৎকার দেখে মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও। মা ছিল পাশের বাড়ি ঝি কাটে, আমার গলার শব্দ বুঝতে পেরে মা ছুটে বেরিয়েছে। বাইরে বেরিয়ে বলছে, বাবারে কি হলো রে বাবা আব্দুল উজ্জা, কাঁদছিস কেন, কে তোকে মারলো? আমি হাঁপাতে হাঁপাতে কাঁদতে কাঁদতে মায়ের সামনে যখন গিয়েছি, মা আমার মুখটা দিকে তাড়াতাড়ি করে মুখে হাত চাপা দিয়ে ছ্যা 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 ছ্যা, এ কি অবস্থা রে বাবা, তুই ল্যাংটো হয়ে গেছি, তোর কাপড়কে খুলে নিল। একটু আগে তোকে দেখলাম সুন্দর জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছিস, তোর আনন্দ দেখলাম, আবার এখন তুই অবস্থা কেন, তোর কাপড় খুলে নিল কে? একটা বাচ্চা ছেলে ল্যাংটো থাকা, জওয়ান ছেলে মায়ের সামনে ল্যাংটো থাকা, মা লজ্জা পাবে না পাবে না? মা হলেও লজ্জা পাবে না পাবে? তাদেরকে মুখে হাত কি অবস্থা, কি হয়েছে বল? চাচা আমার সে যে আচরণটা, যে ব্যবহারটা করেছিল, এত দুঃখ পেয়েছিলাম, আমার কান্না বন্ধ, কান্নার চোটে মুখ দিয়ে কথা বলতে পারি না, গলার ভিতর কথা আটকে যাচ্ছে। আর মা তত রাগ করছে, পাগল হয়ে গেছিস, পাগল হয়ে গেছিস, তোর কাপড়কে খুললিল বল, কথা বলতে পারছি। কিছুক্ষণ পরে যখন কান্নাটা থামলো, স্বাভাবিক অবস্থা ফিরে এলো, মাকে চাচার কথা শুনিয়ে দিলাম। জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা আমার গলাটা জড়িয়ে ধরে বুকে শুয়ে ঠেসে, মাও কাঁদছে আমিও কাঁদছি, মাও কাঁদছে আমিও কাঁদছি। বাবা আব্দুল উজ্জা কাঁদিস নি, আমি মা হয়ে তোর কান্না সহ্য করতে পারি না। ও বাবা আব্দুল উজ্জা তুই কি চাস বল, আমাকে বল তুই কি চাস? আমি মাকে বললাম, মা গো তোমার কাছে কিচ্ছু চাই না, তুমি একখানা শুধু আমাকে বস্ত্র দাও, আমার ইজ্জত আবরুটা ঢাকবার মতো। মা নিজের হাতে সেলাই করা ছেঁড়া একটা কম্বল, ছেঁড়া একটা কাঁথা সেলাই করা, ওইটাকে দুভাগ করলাম, এক ভাগ পরলাম আর একবার গায়ে দিলাম। এই মাকে বললাম, মা আমাকে বিদায় দাও, আমি যাব দিনের নবী, দয়ার নবী, রহমতের নবীর দরবারে যেতে চাই। রহমতের নবীর দরবারের চাঁদ মুখখানে এক নজর দেখতে পায়, আমার মনে আর কোনো দুঃখ থাকবে না। মক্কা শরীফ যে পায়ে হেঁটে দিনের পরে দিন, রাতের পর রাত, দিনের পরে দিন, রাতের পরে রাত অতিক্রম করে 360 মাইল রাস্তা অতিক্রম করে মদিনা শরীফে পৌঁছেছি। এসে খুঁজছি নবী কোথায়। যখন জানলাম হুজুর হুজরা শরীফে আরাম ফারমাচ্ছে, আমি দরজার সামনে অপেক্ষায় আছি, হুজুর কখন বেরোবে, হুজুর কখন বেরোবে। হুজুর বেরোলে হুজুরের চাঁদ মুখ, আপনার নূরের চাঁদ মুখখানে এক নজর দেখতে পায়, আমার মনে আর কোনো দুঃখ থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক ওই যুবকটার মুখের কথা শুনছিলেন, দয়ার নবীর মুবারক চক্ষু দিয়ে ঝরঝর ঝরঝর চোখের পানি, দাড়ি মুবারক গুণ আল্লাহ নবীর ভিজে যাচ্ছে। নবী ডাকলে, আয় আমার সাথে আয়, এই আমার ঘরে ঢুকায়, ঢোক, আমার হুজুরে ঢুকায়। আল্লাহ নবীর ঘরের মধ্যে নিয়ে যে আল্লাহ নবীর নিজের ব্যবহার কিন্তু দুখানা কাপড় ওই যুবকটাকে দিন, ধর এটা আমার ব্যবহারকৃত কাপড়, কি ব্যবহার করে পড়বি, ধর। বলেন আল্লাহ নবীর ব্যবহারকৃত পুরাতন কাপড় হলেও ওই কাপড় দুটোর দাম উম্মতের কাছে দাম আছে না নাই? আল্লাহ নবী হাতটা ধরে নিয়ে গেলেন মদিনার মসজিদে নববী, সাহাবাদের ডাক। এদিকের বাবা অসহায়, নিরাশ্রয়, নব মুসলিম। আমি রাসূলুল্লাহকে দুখানা বস্ত্র দিয়েছি, আপনারাও দেবেন।
নিয়ে যাও, যা কিছু প্রয়োজন সবাই দেবে। সাহাবারা বলল, হুজুর থাকবে কোথায়? থাকবে মদিনার মসজিদ নববী শরীফে থাকবে। মদিনার মসজিদের নববী শরীফে আল্লাহ নবী রওজা পাকের সামনে দেখবেন একটা জায়গা আছে, পাথরের প্লেট দিয়ে ঘিরে সীমানা করা আছে, সাহাবে সুফা। সাহাবে সুফা এই জায়গায় 360 জন সাহাবা ছিলেন, থাকতেন সবসময়। অসহায়, নিরাশ্রয়, নবমুসলিম, অনাথ, অভাবী, গরিব, নবমুসলিম, এইগুলোকে আল্লাহ নবী রাখতেন। হুজুর তাদের লালন পালন করতেন। আবার অনেক সময় আল্লাহ নবী সাহাবাদের চাইতেন, বাবারা কিছু দাও, বাবারা কিছু দাও। আমি রাসূলুল্লাহ তো দিচ্ছি, আপনারাও কিছু দেন। সাহাবাদের চাইতেন, তবে এই সাহাবাগুনকে কিন্তু আল্লাহ নবী নিজেই লালন পালন করতেন। জোরে বলবেন না? আর এটা জোরে বলা যাবে না। আল্লাহ রসুল সাহাবাদের বলুন, বাবাকে নামাজ শিখিয়ে দাও, নামাজ শিখিয়ে দাও, দোয়া দরুদ শিখিয়ে দাও, আর কি কোরআন শরীফটা শিখিয়ে দাও। যুবক সাহাব আব্দুল্লাহ কোরআন পাক শিখে নিয়ে এত জোরে জোরে কোরআন শরীফ তিলাওয়াত করতে লাগলো, মদিনার মসজিদে নববী শরীফে সারা সারা রাত ধরে কোরআন পাক তিলাওয়াত করছে। কিছু সাহাবা এসে আল্লাহ রসুলকে অভিযোগ করে ওর বিরুদ্ধে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ যুবক সাহাবা নবমুসলিম, ও আমাদের কথা শোনে না, এত জোরে জোরে কোরআন শরীফ পড়তে হুজুর আমাদের নামাজের অসুবিধা হচ্ছে, আমাদের নিদের সবাই তো জেগে নেই, কিন্তু মানুষ ঘুমায় না রাত্রিরে, আমাদের ঘুমের ব্যাঘাত হচ্ছে, নামাজের ব্যাঘাত, ও আমাদের কথা শোনে না হুজুর, যুবক তো, আপনি একটু মানা করতেন, আমাদের কথা শোনে না হুজুর, আপনি একটু মানা করে দেন। যেই বলে যে মানা করে দেন, আল্লাহ নবী কিন্তু কেঁদে ফেলেছিলেন। বাবারা, আমি আল্লাহ নবী হয়ে আমার নবমুসলিম যুবক সাহাবা আব্দুল্লাহকে কোরআন পাক তিলাওয়াত করতে মানা করতে পারবো না। আল্লাহ রাসূল ধমক দিয়েছে। সাহাবায়ে কেরামদের মনে কষ্ট হয়েছে, ও কদিন এসে এতই মহব্বতের হয়ে গেল, আমরা এতদিন ধরে রয়েছি, আমাদেরকে হুজুর বললেন, আল্লাহ রাসূল বললেন, তোমরা জানো না ওর ইমানের দাম অনেক বেশি, অনেক বেশি দাম দিয়ে ইমান কিনেছে। ও মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা পায়ে হেঁটে এসেছে। বাবা, করোনার কাপড়টাও আনতে দেয়নি গো। ওই ইমানের কলমা পড়া দিয়ে ওর উপর অত্যাচার জুলুম হয়েছে না হয়নি? কথা বলে, অত্যাচার হয়েছে না হয়নি? ওর মনে ব্যথা আছে না না, দুঃখ আছে না না? বাবা, ওকে তো চিল্লাতে দাও, ও কোরআন পাক পড়তে দাও, ও জোরে জোরে পড়ছে, পড়ুক। এই কোরআন পাক পড়লে কি হবে? মনের দুঃখগুলো সব মুছে যাবে, আর আল্লাহ পাকের মোহাব্বত ওর কলবে এসে জমা হবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? সাহাবাদের একটু বুকে ছিলেন, আল্লাহ রসুল বুঝতে পারলেন, ডাকলে, বাবা এদিকে। বাবা, একটা বাড়িতে দুটো ভাই, মাও নেই বাপও নেই, ছোট ভাই যাতে কিছু অন্যায় করে ফেলে, বড় ভাইয়ের কর্তব্য কি ছোট ভাইটাকে ঘর থেকে ঘাট ধরে বার করে দেয়া? তার মাও নেই বাপও, কে দেখবে? বাপও নেই, মাও নেই, ছেলে ভুল করেছে, অন্যায়। বড় ভাইয়ের কর্তব্যটা কি? কানটা ধরে ঘাটটা ধরে বাড়ি থেকে বার করে দেয়া। ছোট ভাই হলেও অন্যায় করলেও বড় ভাই হিসাবে তাকে মানিয়ে নিতে হবে না, হবে না? কথা বলে আল্লাহ রসুল বলে, তোমাদের ছোট ভাই, তোমাদের ছোট ভাই। আমি রাসূলুল্লাহ বলছি, বাবা সবাই ওকে মানিয়ে লাও, ও কোথায় যাবে? আমার কাছে এসেছে, মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা, তুমি আমার কাছে, বাবারা একটু মানিয়ে লাও, তোমাদের ছোট ভাই কোথায় যাবে? বাবা
সাহাবায়ে কেরামদের মধ্যে কান্না রোড উঠে গেল। সাহাবায়ে কেরামরা সবাই এসে, আল্লাহ রসুলও কাঁদছেন, সাহাবারও কাঁদছেন। হযরত আব্দুল্লাহকে সমস্ত সাহাবারা বুকের সাথে জড়িয়ে ধরলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? তবুকের যুদ্ধের হুকুম হয়ে গেল। আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম দেখা যায় সাহায্য, অস্ত্রপাতি কিনতে হবে, যুদ্ধের সামান কিনতে, সবাই কিছু দাও। মেয়ে ছেলে পর্যন্ত, মহিলারা সোনার জেওরাত গুলো, কান থেকে হার গুলো, চাঁদির জেওরাত, পেটি, সব মেয়েরা পর্দার আড়াল থেকে খুলে খুলে সব মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর চাঁদের উপর ছুঁড়ে ছুঁড়ে ফেলে। হযরত আব্দুল্লাহ এসে কাঁদছে, হুজুর আমি তো অসহায়, আমি তোকে দিতে পারলাম না, আমি তো কিছু নেই, আমি কি দেবো, সবাই দিতে দেখছি, আমি আপনার কাছে আমার জীবনটাকে আল্লাহ ইসলামের জন্য আমি ওয়াকফ করে দিলাম। যেটা বলবেন না? আর একটু জোরে হবে না? আল্লাহ নবী গো, আপনি আমার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে, আমি তো তবুকের যুদ্ধে গিয়ে, কুফফারদের যুদ্ধ জিহাদ করে আমার জীবনটা যেন দিতে পারি, শহীদ হতে পারি। আপনি আল্লাহ নবী আমার জন্য একটু দোয়া করেন, মহান আল্লাহ দরবারে আপনার দোয়া কবুল হবে। আল্লাহ নবী দুটো হাত তুলে দোয়া, আল্লাহ পাক আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দেয়। জোরে বলবেন না? আব্দুল্লাহ কেঁদে ফেললেন, আপনি কি করলেন? আমি চাইলাম কি, আর আপনি কি দোয়া করলেন? তোমার মনের আশা পুরো হবে না, আমার মনের তামান্নাটা পুরো হবে না। আল্লাহ রসুল কি বলে, বাবা আব্দুল্লাহ কেঁদো না, তুমি যে হালতই মত আল্লাহ তোমাকে শহীদি দরজা দিয়ে দেবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? যুদ্ধের ময়দানে সাহাবাদের নামের লিস্ট হয়ে গেল, কে কে যাবে। হযরত আব্দুল্লাহ বলছে আমি যাব। আমি, আল্লাহ না, তোমার যাওয়া হবে না, তুমি যাবে আমার সাথে মুসলমান সৈনিকদের দলের সঙ্গে, তুমি থাকবে মক্কা শরীফ থেকে তোমার অনেক আত্মীয় স্বজন, তারাও আসবে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে। তোমাকে যদি আমাদের দলে দেখতে পায়, ওদের রাগ হবে না খুশি হবে? কথা বলেন না? তোমাকে যদি মেরে ফেলতে পারে, মেরে ফেললে ওরা খুশি হবে না দুঃখ পাবে? কথা বলে না। যুদ্ধের ময়দানে সাহাবারা সব যে যার একটা ঝামেলা করবে, ব্যস্তর মধ্যে থাকবে, ওই অবস্থায় তোমাকে মেরে যে লাশটাকে হাইজ্যাক করে নিয়ে চলে যায়, মরা লাশটাকে নিয়ে যুদ্ধ করবে, তাতে কি হবে? ইসলামের অসম্মান, ইসলামের অসম্মান হবে। আমি তোমাকে নিয়ে যাব না। কাঁদতে লাগলো, কেঁদে কেঁদে জ্বর এসে গেল, এমন জ্বর এসে গেল, বেহুশ। আল্লাহ রসুল অবস্থা থেকে বলে, বাবা তো যা হলো না, চলো যাদের নামে লিস্ট কয়েকজন সাহেব তোমরা থাকো, ওকে দেখবে, ডাক্তার পরে চিকিৎসা ও সেবা যন্ত্র তোমরা। যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহ রসুল খোঁজ নিয়েছে আমার আব্দুল্লাহর খবর কি। সাহাবারা বলছে অবস্থা ভালো নয়, আজ কদিন হয়ে গেল, জ্বরও কমে না, আর কিছু খাচ্ছেও না, খাওয়াও বন্ধ, কোনো হোশ নাই। যত শক্তিশালী মানুষ হোক, খাওয়া বন্ধ হয়ে গেলে মরবে না বাঁচবে? কি মনে হয় আপনাদের? মরবে না বাঁচবে? যত কঠিন অসুখ হোক, খাওয়া যদি ঠিক থাকে, কথা বুঝতে পারছেন? আজকাল ডাক্তাররাও, সায়েন্স বিজ্ঞানী ডাক্তাররাও, জ্বর হলো বলছে ভাত খাওয়া, ওকে যা খেতে খাওয়া, খাওয়া যদি ঠিক থাকে অসুখ ভালো হয়। কথাটা বুঝতে পারছেন না? তো সাহাবারা বলছো তো খাওয়া বন্ধ, খাচ্ছে না তো, আজ কদিন হয়ে, আর হোঁশও নেই, জ্বরও কমে নেই। আমাদের চিন্তা করছিল যে মারা যাবে নাকি। হঠাৎ করে খবর চলে এলো, হুজুর আপনার সেই যুবক সাহেব আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। নবী আমার কান্নায় ভেঙে পড়ল, আল্লাহ পাক আমার এই যুবক সাহাবাটা মারা গেল। আমি রাসূলুল্লাহর কত আশা, আমার যুবক সাহাবাকে সাথে করে নিয়ে দেশ বিদেশে যে আল্লাহ আপনার ইসলামের কত খেদমত করব।
আর সাথে যদি যুবক থাকে মনের সাহস বাড়ে না কমে? কথা বলে না, মনের সাহস বাড়ে। আল্লাহ আমার কত আশা, আমার যুবক সাহেব আব্দুল্লাহকে আমার পাশে করলে দেশ বিদেশে যাব, আপনার ইসলামের কত খেদমত। আল্লাহ আমার যুবক সাহেব মারা গেল। আল্লাহ নবী ফিরে আসলেন যুদ্ধের ময়দান থেকে, কাফেররা আসলো না, কয়েকদিন অপেক্ষা করলে চলে এলেন সাহাবাদের মদিনা শরীফে। আল্লাহ রসুল হুকুম বলে, বাবারা আমার সাহাবারা আপনাদের ভাইয়ের লাশ সুন্দর করে গোসল দিয়ে কাফন পরিয়ে নিয়ে আসেন, আমি রাসূলুল্লাহ নিজে তার জানাজার নামাজ পড়াবো। সাহাবায়ে আমরা গোসল দিয়ে সুন্দর কাফন পরিয়ে মদিনার মসজিদ নববী যখন নিয়ে আসলেন, মাগরিবের আযান হয়ে গেল, মাগরিবের আযান হয়ে গেল। নামাজের পর আল্লাহ নবী হুজুর জানাজার ইমাম হয়ে গেলেন। জোরে বলবেন না, জানাজার ইমাম কে বলে? আল্লাহ রসুল বলে। জানাজার নামাজ পড়ার পর আল্লাহ রসুল সাহেব হুকুম, বাবা আপনাদের ভাইয়ের লাশ গোরস্থানে নিয়ে চলে, জান্নাতুল বাকিয়া গোরস্থান, মদিনার গোরস্থানের নাম জান্নাতুল বাকিয়া, নিয়ে চলে। সাহাবারা নিয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, গেলেন আল্লাহ রসুল পিছনে পিছনে যাচ্ছে, কবরস্থানের কাছাকাছি যে পিছন দিয়ে আওয়াজ, যে বাবারা আমার সাহাবারা কবরে কেউ নামবেন না, বাবা কবরে কেউ নামবেন না, আমি রাসূলুল্লাহ তার কবরে নামবো। চিন্তা করেছে হযরত আবু বকর সিদ্দিক আর সাহাবারা নিয়ে লাশটা নিয়ে কবরের নিচে দাঁড়িয়েছেন আমার রাসূলুল্লাহ, হাতটা দিয়ে আমার হাতে দিয়ে লাশটা ওপর থেকে সাহাবারা ধরে আল্লাহ রসুলের হাতে দিয়ে আল্লাহ রসুল ঘুরিয়ে, আল্লাহ রসুল নিজ হাতে নূরের হাতে লাশ কবরে শোয়াবার, আল্লাহ রসুল কাঁদছে, আল্লাহ আজকে সন্ধ্যার আগে পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার আব্দুল্লাহর উপর খুশি ছিলাম, আল্লাহ এখন আমি আমার আব্দুল্লাহকে আপনার হাতে সুপ্রদ করলাম, আল্লাহ আমি নবী খুশি, আপনিও আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে যান। নূরের হাতের লাশটা কবরে শুয়ে দিয়ে কয়েকজন সাহাবা কবর পথে কাঞ্চার বলছে, হায় রে হায় আব্দুল্লাহ, এই লাশটা তোর না হলে আমার হলে আমার ভাগ্যটা ফিরে যেত রে, এই লাশ তোর না হলে আমার হলে আমার ভাগ্যটা ফিরে যেত। যেখানে দিনের নবী রহমতের নবী বলছেন, আল্লাহ আমি নবী খুশি, আপনিও খুশি হয়ে যান। জোরে বলুন না সুবহান, জোরে বলুন না সুবহান। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, কথা বাজছে, ও জোরে জোরে আল্লাহ, 12টা পার হয়ে গেছে তো, একটা বাজতে যাচ্ছে, জোরে জোরে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালাম পড়িয়া নবী, সালাম ইয়া রাসূল, তাবারক দেখে বাবা, একটু আগিয়ে আসেন, নামাজের মতো কাতার দেন, তাবারক দেবে। হ্যাঁ বাবা, তাবারক দেবে বলছে, গায়ে গায়ে কাতার দেন। এইখানে ভিড় হয়ে গেছে, এই পাশটা সরে আসেন, কিছু কিছু সরে আসে, দিকে চলে আসেন, গায়ে গায়ে নামাজের মতো, এই সরে সরে সামনে এসো,
এক হাত ফাঁক দিয়ে কাতার দেয়, কিছু এইদিকে চলে এসো, জায়গা রয়েছে তো, সরে আসেন, সরে যান। এই ছেলেগুলো একদম কথা শোনে না তো, সরে এসো, গায়ে গায়ে নামাজের মতো পাগুলো সমান করো, পায়ে পায়ে মিলিয়ে নাও। অত ফাঁক করছেন কেন? এক হাত ফাঁক দিতে বললেন তো প্যাকেট দেবে, বসিয়ে খাওয়াবে না। দিনের বেলা তো বসিয়ে খাইয়েছে, হ্যাঁ দিনের বেলায় বসে খাইয়েছে, রাতের বেলা এখন আবারও দেবে হাতে হাতে প্যাকেট। একটু কাছে কাছে সরে আসেন, গায়ে গায়ে পায়ে পায়ে মিলিয়ে দেন নামাজের মতো। পাগুলো ব্যাকা কেন? ওকে ডাকো, তোমার পাঁচটা ফাঁকা আছে, এই একদিনকে ডাকো না সামনে। ও একের জায়গা কম, সরে আসেন, সরে যান, বসতে দেন, লোককে দাঁড়াতে দেন ভালো করে। এক হাত ফাঁক দিয়ে কাতার দেন, মোহাম্মদের সালাম পড়িয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম তারাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহদাই সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আপে সুলতানে মদিনা মাহবতে ওয়াহিও ও সकीना नूर से मामूर सीना मिश्क से बिहतार पसीना या नबी सलामो अलैका या रसूल सलामो या हबीब सलाम अलैका। जब नबी पैदा हुए थे सब मालक दर पर खड़े थे, रब सल्लिम पर रगे थे बादाब यूं कहे रगे थे नबी सलामो अलैका या रसूल सलामो अलैका। लाए थे ईमान जो तुम पर क्यों न दे ओह जाने तुम पर, मेहरबान रहमान ने तुम पर खल्क साथ कुर्बान आने तुम पर या नबी सलामो अलैका या रसूल सलामो अलैका। पढ़िलो अल्लाह आरोबानी पहालो दुखे रजनी হইল জগত নুরা
নয়নের মনি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। কঠিন হাসরের দিনে কি আছে মোদেরি কপালে, গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। কাতা সোজা করে ধীরে ধীরে বসেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুসাফি। সকলে বিসমিল্লাহ শরীফ পড়ে 3 বার আলহামদু শরীফ, 10 বার কুল হুয়াল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ তিলাওয়াত করে। এই ভলেন্টিয়াররা তাবারক দিয়ে দাও, আমাদের স্বেচ্ছাসেবক, আমাদের কলিজার টুকরা যুবকেরা, সন্তানেরা তাবারক গুলো পরিবেশন করে। এই তাবারক দিচ্ছে কেউ পালিয়ে না যায়, আটকাবে। এই ছেলে কচিগুলো বাচ্চাগুলো তাবারক নিয়ে পালাবে। দোয়া উঠে যাচ্ছে বাবা, আমরা মরে গেলে দোয়া করার লোক পাবে না। কে দোয়া করবে? বাচ্চাগুলো বড় হবে তো, বাচ্চাগুলো বড় হবে তো।